আসসালামু আলাইকুম। সকলকে আফিফ জার্মান হোমিও হলে স্বাগতম। বন্ধুরা, আজকে আমরা যে রোগটি সম্পর্কে আলোচনা করব সেটি হচ্ছে কনস্টিপেশন বা কোষ্ঠকাঠিন্য। কোষ্ঠকাঠিন্যের ক্ষেত্রে সর্বপ্রথম যে মেডিসিনটি আসে সেটি হচ্ছে নাক্স ভূমিকা। বারবার মলত্যাগের ব্যর্থ চেষ্টা করা হয় এবং মলত্যাগ করলে খুব ভালো লাগে, উপশম হয়। এক্ষেত্রে আমরা এবং কঠিন ধরনের কোষ্ঠকাঠিন্যের ক্ষেত্রে নাক্সবোম ওষুধটি আমরা ব্যবহার করতে পারি। পরবর্তীতে যে ওষুধটি সম্পর্কে আমরা আলোচনা করব, যে ওষুধটি ব্যবহার করতে পারি সেটা হচ্ছে ব্রায়োনিয়া। রোগীর মল একেবারে ঝামার মতো শক্ত থাকে, তার জিভটা খুব শুষ্ক থাকে, তার খুব পিপাসা থাকে। তার সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হচ্ছে নড়াচড়ায় রোগীর কষ্ট আরও বৃদ্ধি পায়। এরপর কোষ্ঠকাঠিন্যের ক্ষেত্রে আরেকটি মেডিসিন আমরা ব্যবহার করতে পারি, ম্যাগনেসিয়াম মিউর। এটি কোষ্ঠকাঠিন্যের প্রধান ঔষধ। সাধারণত মলটা ভেড়ার নাজির মতো এবং লিভার প্রদেশে খুব ব্যথা থাকে। খুব বেশি দুর্দম্য কোষ্ঠকাঠিন্যে আমরা এটি ব্যবহার করতে পারি। এক্ষেত্রে এরকম দেখা যায় যে মানে পেটটি যেন ভিতরের দিকে ঢুকে আছে, এরকম দেখা যায়। কোষ্ঠকাঠিন্যের আরেকটি গুরুত্বপূর্ণ মেডিসিন হচ্ছে অফিয়াম। খুব ঘুম ভাব, চোখ অর্ধ নির্মীলিত থাকে এবং তার মলটা মার্বেলের মতো গোল গোল হয়, ক্ষুদ্র হয়। সেক্ষেত্রে আমরা অফিয়াম ব্যবহার করতে পারি কোষ্ঠকাঠিন্যের ক্ষেত্রে। কোষ্ঠকাঠিন্যের ক্ষেত্রে আরেকটি ওষুধ হচ্ছে লাইকোপোডিয়াম। লাইকোপোডিয়াম সম্পর্কে আমরা এর আগে আলোচনা করেছি। আর কোষ্ঠকাঠিন্য রোগী যদি লবণ পছন্দ করে, সান্ত্বনায় তার যদি সকল উপসর্গ বৃদ্ধি পায়, সেক্ষেত্রে আমরা ন্যাট্টামিউর ব্যবহার করতে পারি। হাইড্রাসিটি স্ক্যানও কোনো ক্ষেত্রে ব্যবহার হয়ে থাকে। ভিডিওটি দেখার জন্য সকলকে ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।